Our channel does not promote any violent, harmful, or illegal activities. নিমতা 14/1 ললিত গুপ্ত স্ট্রিট। এটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রহস্যজনকভাবে মৃত ছাত্রী অনামিকা মণ্ডলের বাড়ি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন এলাকার মানুষজন। অনামিকা এলাকায় মেধাবী ছাত্রী হিসাবেই পরিচিত ছিল। পড়াশুনোর বাইরে খুব একটা বাড়ি থেকে বেরোতো না সে। কিন্তু বৃহস্পতিবার রাতে স্টুডেন্টস ইউনিয়ন রুম সংলগ্ন ঝিল থেকে উদ্ধার হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। তার মৃত্যু ঘিরে ক্রমশই রহস্য দানা বাঁধছে। এমনকি গোটা ঘটনায় তদন্তের দাবি জানাচ্ছেন অনামিকার এলাকাবাসীরাও। কি বলছেন তারা, আসুন শুনে নি। ছোট থেকে চিনতাম অতি ভালো, ভদ্র, পড়াশোনা ছাড়া কিচ্ছু কখনো দেখিনি। ফ্যামিলি, ওর মা বাবাও খুব ভালো। মা তো ব্রেন স্ট্রোক হলো বছর আগে, মানে মেয়েটার মুখ চেয়েই বেঁচে রয়েছিল আর কি। ও তো পড়াশোনা নিয়েই থাকতো সবসময়, পাড়াতেও বেরোতো না। খুবই মানে শুধু পড়তে যেত, কলেজ করতো, ইউনিভার্সিটি করতো, আর কিছু টিউশন করতো। ওর এই পরিণতি, অস্বাভাবিক পরিণতি, আমরা মানে চিন্তাভাবনার বাইরে। খুবই ভালো মেয়ে ছিল, আমরা তাই জানি ও ভীষণই ভালো মেয়ে ছিল। এবং এটা এরমভাবে ওর মানে মৃত্যু কখনো আমরা মেনে নিতে পারছি না। হ্যাঁ রাখছি, যদি সেরকম মনে করে, কারণ আমি তো পুরো ঘটনা কিছু জানি না। কিন্তু যদি যেটাই হয়েছে, সঠিক যেটা হয়েছে, সেটা ওর মা বাবার তো জানা উচিত। তার একটিমাত্র মেয়ে, তার কী হলো, কী করে পড়তে পাঠিয়েছে। আমরা তো মা বাবা, সকলে মা বাবা, বাচ্চাদের পড়তে পাঠাবো, পড়তে পাঠালে সে ক্যাম্পাসের মধ্যে তার একসময় মৃতদেহ পাওয়া যাবে, এটা তো আমরা কখনো চাইবো না। কেন হলো, কী করে হলো, সেটা অবশ্যই জানানো দরকার। মনে করার কিছু মানে মেয়েটা খুব ভালো ছিল, অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি। খুবই ভদ্র ছিল, ভালো ছিল, পড়াশোনা ছাড়া কিছু জানতো না, পাড়াতে কারোর সঙ্গে কথাবার্তা বেশি বলতো না, খুবই নম্র স্বভাবের ছিল। আমাদের প্রতিবেশী হয়, আমার বাড়ির সামনেই থাকে। এরকম ঘটনা আশা করি কোনোদিন আশা করতে পারি না। আপনাদের কি পুজো কি বন্ধ রেখেছেন আপনারা? না, এখনও সেরকম কিছু ভাবা হয়নি কিছু। তবে খুবই দুঃখজনক ঘটনা, পাড়ার মধ্যে এরকম ব্যাপার মানে আশা করতে পারি না। এরকম তদন্ত দাবি রাখছেন? অবশ্যই তদন্ত দাবি রাখছি। বারবার এরকম জিনিস হচ্ছে, ঘটনা ঘটছে, জানি না কেন এরকম। পড়তে গেল স্কুলে, কলেজে গেল, কলেজ যাওয়ার পর এরকম ঘটনা ঘটলো, আশা করা যায় না। আমাদের খুবই মানে খারাপ লাগছে। আপনারই তো পাশের বাড়ির মেয়ে, ও ঘর থেকেই বেরোতো না, তাহলে পড়াশোনা নিয়ে থাকতো। ও খুব ভালো, ভদ্র, নরম মেয়ে। মা বাবাও আস্তে কথা বলে, মাও আছে, কিন্তু মাকে একটু ভয় পেত। মা একটু রাখি না করলে তো হয় না। মিনু, তুমি তোমার শরীর এখন কেমন আছে বলে? এখন তো আছি ভালো। আমার মেয়েটা একটু মেয়েকে উচ্চশিক্ষার জন্য যাদবপুর ইউনিভার্সিটিতে বাবা মা ভর্তি করলো, পরবর্তী ক্ষেত্রে খবর পেলো সেই বিদ্যালয়ে পুকুরে ডুবেছে, মারা গেছে। এটাকে কীভাবে দেখছেন? একের পর এক এই ধরনের ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়, কী বলবে? আর কি ওর মা কী করে বাঁচবে? আমার যাই ওর মা খুব অবস্থা খারাপ, ব্রেন স্ট্রোক হয়ে গেছে। তো মেয়ের জন্যই বেঁচে আছে, খুব প্রচুর পয়সা খরচ করেছে বাবা। আপনার নাম? উল্টো দিকের বাড়িতেই হচ্ছে মেয়েটির বাড়ি, এবং মেয়েটি খুব ভালো ছিল, একটা তরতাজা মেয়ে। যখন 6:30 আমি খবরটা পেলাম, আমার বাপ, আমি কথা বলতে পারছি। যে মেয়েটি রাত্রি 10টার সময় বাবার সাথে কথা বলেছে, মার সাথে কথা বলেছে, তাদের কি একটা ফেস্টিভ্যাল ছিল, সেখানে গান করেছে, তারপরে 12টা দিনেতে বাবা ফোন করছে ওর মেয়ে আর নেই, ঝিলপাড়ের মধ্যে সে পড়েছিল। নিরাপত্তারক্ষী কোথায় ছিল? সিসিটিভি কোথায় ছিল? কারা এই ঘটনা ঘটল? কারোর কোনো প্রতিবাদ নেই। একটা যাদবপুর ইউনিভার্সিটি একের পর, শুধু এই ঘটনা নয়, একের পর এক আমাদের এই ছেলে মেয়েরা চলে যাচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটির আগেও তো অনেক ঘটনা ঘটেছে, তরজুর সমস্ত ঘটনাগুলো ঘটছে। আমরা তার থেকেও শিক্ষা নিইনি, কোনো সিকিউরিটির ব্যবস্থা করিনি, কোনো সিসিটিভির ব্যবস্থা করিনি। সিসিটিভির মধ্যে বরাদ্দ হলো টাকা, হ্যাঁ বরাদ্দ হয়েছে 65 লক্ষ টাকা, কেন লাগানো হয়নি? একের পর এক বাচ্চাগুলো চলে যাচ্ছে। আমার ছেলে মেয়েকে ভবিষ্যতে ভর্তি করতে গেলে এবার আমাকে দিতে হবে ওই নরককুণ্ডতে। কেন আমরা আমার ছেলে মেয়েকে পড়তে পাঠাবো? হ্যাঁ, অবশ্যই রাখছি। এর যে হলো কী করে? সে মেয়েটেরই দোষ হোক, কোনো ছেলের দোষ হোক, অথবা কারোর কোনো বন্ধু বান্ধবের দোষ হোক, তদন্ত হোক, জানা যাক কে দোষী।